দীপু চন্দ্র দাস কি আসলেই আমাদের পবিত্র কুরআন শরীফ এবং আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, নাকি হত্যাকারীরা বাঁচার জন্য এমন মিথ্যা নাটক ছড়িয়েছে? তবে চলুন আজকের ভিডিওতে দীপু চন্দ্র দাসের মৃত্যুর আসল রহস্য জেনে আসি। তাকে কেন এমনভাবে মেরে মিথ্যা গুজব ছড়ানো হলো? দীপু চন্দ্র দাসের বাবা জানান তিনি নাকি কোনো অ্যান্ড্রয়েড ফোনই চালাতো না, শুধুমাত্র একটি বাটন ফোন চালাতো। আর তিনি যে কুরআন শরীফ এবং আমাদের নবীকে মিথ্যা বলেছে এর কোনো প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এখানে আমি একটা কথা বলতে চাই, যদিও তিনি এমনটা বলে থাকে তাহলে তো বাংলাদেশে আইন এবং পুলিশ প্রশাসন রয়েছে, তাদের হাতে তুলে দিলেই তো হয়। আমার মনে হয় দীপু চন্দ্র দাসকে ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষ কুরআন শরীফকে লাথি মেরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, তাদের উপর কেন অ্যাকশন নিচ্ছে না? তাই আমি কুরআন শরীফকে আসার মারলাম। আর সাধারণ ঘরের একটি মানুষকে কোনো প্রমাণ ছাড়াই কিভাবে পারলো এমন নির্মমভাবে হত্যা করতে? তবে যাই হোক, এত কিছুর পর বাংলাদেশ পুলিশ প্রশাসন এই হত্যাকারীদের 7 জনকে গ্রেপ্তার করেছেন। তবে রাস্তার মধ্যে এমন অপেন্টে হত্যা করেছিল যখন, তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? ছি বাংলাদেশ, ছি। আমি বলছি ভারতের আসাম থেকে, আর আমি নিজেও একজন মুসলিম। তবে বাংলাদেশের মুসলমানদের এমন কর্মকাণ্ডর কারণে আজকে আমাদের মুসলমানদের বদনাম হচ্ছে। আমি একজন মুসলিম হয়েও দীপু চন্দ্র দাসের জন্য দোয়া করছি। আপনারা কোন ধর্মে থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।